যে অতুল চন্দ্র রায়, ঠাকুরগাঁ বাংলাদেশ, শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে আদি লীলায় 5 থেকে 7 শ্লোকের তাৎপর্য বলা হয়েছে মহামন্ত্র কীর্তনের সময় 10টি অপরাধ রয়েছে। তাহলে আমি জানতে চাই সেই মহামন্ত্র কীর্তন করে আমাদের অপরাধ হচ্ছে? আর উত্তর প্রায় দিয়েছিলাম, তথাপি একজন অনুরোধ জানিয়েছেন, আমাদের বিপ্লব বিশ্বাস প্রভু অনুরোধ করেছেন প্রশ্নটি আর একবার উত্তর দেওয়ার জন্য, তাই আর একবার বলছি। প্রত্যেক কাজের একটা ভাইরাস থাকে না, যেরকম কম্পিউটার কেনার ভাইরাস রয়েছে, অ্যান্টিভাইরাস লাগাতে হবে, ঠিক সেই রকম অন্যান্য যুগের থেকে কলিযুগে ভগবানকে প্রসন্নতা করা, পূজা করা, তপস্যা করা সহজ উপায় দেওয়া হয়েছে, কি? হরিনাম করো। কিন্তু সেই সঙ্গে 10 অপরাধও খাড়া করা হয়েছে, 10 অপরাধ মুক্ত হয়ে নাম জপ করো। তাই আমাদের ইস্কনে প্রত্যেকটি মন্দিরে সকালে 10 অপরাধ প্রথমে পাঠ করে তারপরে হরিনাম জপ আমরা শুরু করি। তো আপনিও সেই 10 অপরাধ পাঠ করতে পারেন। আর নামের 3টি স্তর আছে, অপরাধ যুক্ত নাম, না প্রথমে যে নামাভাস, অপরাধ যুক্ত নাম আর শুদ্ধ নাম। তো শুদ্ধ নামে পৌঁছাতে গেলে তো সাধনা লাগবে। 10 অপরাধ বলা হচ্ছে, প্রথম অপরাধ হচ্ছে বৈষ্ণব নিন্দা। যারা ভগবানের নাম করে, ভগবানের ভক্ত, তাদের যেন আমরা কোনো অবস্থাতে নিন্দামন্দ না করি। আর নিন্দা যদি হয়ে যায় ক্ষমা চেয়ে নেব। দ্বিতীয় অপরাধ হচ্ছে ভগবানের সঙ্গে বিভিন্ন দেব দেবতাদের সমান বা তা থেকে স্বতন্ত্র বলে মনে করা। দেবদেবী আলাদা, ভগবান আলাদা, ভগবানের দাস সবাই, একেলা ঈশ্বরে কৃষ্ণ আর সবই। 3 নম্বর অপরাধ আছে গুরুদেবকে অবজ্ঞা করা। গুরুদেবকে অবজ্ঞা করা মানে গুরুদেবের আদেশ নির্দেশকে ভালোভাবে মেনে না চলা। যেরকম আমাদের দীক্ষার সময় 16 মালা জপ আর 4 নিয়ম পালন করার নির্দেশ দেওয়া হয়। চতুর্থ অপরাধ হচ্ছে বৈদিক শাস্ত্র বা তার অনুগামী শাস্ত্রের নিন্দা করা। কখন কখনো আমরা বলি না, হ্যাঁ শাস্ত্রে এইসব বলা আছে, মানা যায় নাকি? অনেকে প্রশ্ন করেন, এক নামে যত পাপ হরে পাপীর সাধ্য নাই, তত পাপ করে শাস্ত্রে লেখা আছে, এটা কি সত্য? অবশ্যই সত্য। কয়েকদিন আগে ভাদ্র পূর্ণিমাতে আমাকে প্রশ্ন করেছিলেন, আপনি যে বলছেন ভাগবতমে লেখা আছে ভাদ্র পূর্ণিমাতে একটা ভাগবত দান করলে সেই ভগবত ধামে চলে যাবে, এটা কি ঠিক? তাহলে এত সাধ্য সাধনা করার কি দরকার? এই যে শাস্ত্রের অবিশ্বাস করা, সন্দেহ করা, এটা অপরাধ। 5 নম্বর অপরাধ হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করাকে কাল্পনিক বলে মনে করা। হরে কৃষ্ণ মহামন্ত্র গোলক বৃন্দাবন থেকে আনা হয়েছে, মহাপ্রভু নিয়ে এসছে, গোলকের প্রমেদন হরিনাম সংকীর্তন, এটা কাল্পনিক নয়। 4, 5, 6 নামের অর্থ বা তাৎপর্য। হরে কৃষ্ণ মহামন্ত্র মানে কি গো? মানে আপনার জানা দরকার নেই। প্রভুপাদ সংক্ষেপে মানে দিয়েছেন, হরে কৃষ্ণ, হরে মতলব রাধা, হে রাধে, হে কৃষ্ণ, হে রাম, আপনারা আমাকে আপনাদের সেবায় নিয়োজিত করবেন, এটুকু ব্যাস, আর কিছু না। নিজের মতো করে অর্থ করবেন না। আমি একবার বাড়ি গেছিলাম পূর্বাশ্রমে সন্ন্যাস হওয়ার আগে। আমার গ্রামের পরিচিত এক কাকু বলছেন, তুমি বৈষ্ণব ধর্ম নিয়ে এসো, হরে কৃষ্ণ করছো, খুব ভালো কথা, যদি সেই রকম হতে পারো। কিরকম? হরে কৃষ্ণ মানে হৌরে কৃষ্ণ, হৌরে রাম। তুমি যদি কৃষ্ণ হতে পারো, রাম হতে পারো, তাহলে ঠিক আছে। এসব মন করা ব্যাখ্যা, এগুলো ভুল, এগুলো অপরাধ, নামের অপরাধ। 7 নম্বর অপরাধ হচ্ছে নাম বলে পাপ আচরণ করা। আমি নাম করবো, এদিকে পাপ করে যাব। হ্যাঁ, এদিকে শাস্ত্রে বলছেন এক নামে যত পাপ হয়। আরে নাম করলে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায়, নামও করবো পাপও করবো, তাহলে আপনার নাম অপরাধ। 8 নম্বর বৈদিক কর্মকাণ্ড, কর্মকাণ্ডের সঙ্গে হরিনামকে তুলনা করা। আর 9 নম্বর অপরাধ হচ্ছে শ্রদ্ধাহীন ব্যক্তিকে নামের মাহাত্ম্য প্রচার করা। আর 10 নম্বর হচ্ছে ভগবানের প্রতি পূর্ণ বিশ্বাস না থাকে, তার অগাধ মহিমা শ্রবণ করা সত্ত্বেও বিশ্বাস একটু বজায় রাখে।
এই 10 অপরাধ হৃদয়ে না পশি, কৃপা করো মহাপ্রভু মজি নাম রসে। মহাপ্রভুর কাছে প্রার্থনা করতে হবে, এই অপরাধ যেন আমার হৃদয়ে না পশে, আমি যেন নাম রসে মজ্জিত হতে পারি, নাম রসে মজে যাই যেন, মহাপ্রভুর কৃপা হলে হবে। তারপরে প্রশ্ন, চন্দ পাখিরা হরে কৃষ্ণ মহারাজ, আমার 2 ছেলে, বড় ছেলে 15 বছর, ছোট ছেলে 7 বছর। বড় ছেলেকে পূজা পাঠ শেখাচ্ছি, কিন্তু 2 ছেলের খুব ভুল মন, পড়াশোনা মনে রাখতে পারে না। ছোট ছেলে চটফটে। মহারাজ আমাকে কোনো উপায় বলবেন যাতে ছেলেদের মনে কৃষ্ণ প্রেম থাকবে, পড়াশোনায়ও মন বসবে। আমি জানি আপনি খুব ব্যস্ত, তবুও কৃপা করে যে একটু উপদেশ দেন, আমি খুব শান্তি পাই। ভালো প্রশ্ন। হ্যাঁ, সন্তানদের ভক্তি পথে নিয়ে আসতে চাইছেন, এটাই বাবা মায়ের কর্তব্য। তবে আমরা বাড়িতে যেটা দেখেছি বা আমরা যেভাবে শিখাই লোককে, সন্তানদের কিভাবে ভালোবাসতে হয়, পরিচর্যা করতে হয়, চাণক্য পণ্ডিত একটা গাইডলাইন দিয়েছেন। গত শনিবারের আগের শনিবার আমার গুরুদেব সেটা ব্যক্ত করেছেন। তিনি বললেন, একজনের প্রশ্নের এই উত্তরে তিনি বললেন যে 5 বছর বয়স পর্যন্ত শিশুদেরকে আদর দিতে হয়, যা চাই তা দিতে হয়। এবারে 5-এর পরে 15 পর্যন্ত কড়া শাসনে রাখতে হবে, কৃষ্ণ ভক্তি শেখাতে হবে, পড়াশোনার গাইড দিতে হবে। প্রাপ্তে তো 16 বর্ষে পুত্র মিত্রবৎ আচরে, 15+ হয়ে গেলে তার সঙ্গে বন্ধুর মতো মিশতে হবে এবং কৃষ্ণ ভক্তি শেখাতে হবে, অন্যান্য আচার অনুষ্ঠান শেখাতে হবে। প্রতিটা পদক্ষেপে আপনার সময় লাগবে এবং আপনিও নিজে ভগবানের ভক্ত হবেন, তাদেরকেও গাইড করবেন। তারা মা বাবার কাছে, বিশেষ করে মার কাছে সব শিখবে, এটাই শাস্ত্রের নিয়ম। হ্যাঁ, আমাদের টাং হচ্ছে কি বলে, মাদার টাং, মাতৃভাষা, মায়ের কাছ থেকে। তো আপনার যে শুভ চিন্তা, ভগবান আপনাকে আরো বুদ্ধি দেবেন এবং আপনি এটা অবশ্যই করতে পারবেন। পরবর্তী প্রশ্ন, বাংলা শব্দ কিন্তু ইংরেজি অক্ষরে লেখা। মহারাজ আপনি আমার শ্রদ্ধাপূর্ণ প্রণাম নেবেন। প্রভু আমার গুরুদেব প্রবীণ মানুষ, উনি যে বীজ মন্ত্রটা দিয়েছিলেন সেটা নম কৃষ্ণায় নম, ওনার কোনো ভুল নেই। আমি ভুল বুঝতে পারিনি, আমি ভালো বুঝতে পারিনি, আবার জিজ্ঞাসা করতেও পারিনি। ক্লিম না ক্রিং সেটা অস্পষ্ট, আপনি কি দয়া করে একটু বলে দেবেন? ওখানকার অহংকার নয়, ওনাকে আমি শ্রদ্ধা করি, যদি এতে ভুল হয় আপনি আমাকে ক্ষমা করবেন। না, গুরুদেবের দেওয়া মন্ত্র অন্য কেউ দিতে পারবে না, এটা নিষেধ আছে। আপনার গুরুদেব যদি থাকেন, ওনার কাছে যাবেন, মন্ত্রটা জেনে নেবেন। আর না হলে আরেকটা উপায় আছে, গুরুদেব যদি না থাকেন তাহলে আপনার গুরুদেবের যারা শিষ্য গুরু ভাই বোন আছে তাদের কাছে যাবেন, তারা মন্ত্রটা ঠিক করে দিতে পারে, আমাদের তো অধিকার নেই। চৈতন্য চৈতামিতে কাহিনী আছে, একবার গদাধর পণ্ডিত দীক্ষা মন্ত্র ভুলে গেছিলেন। তখন মহাপ্রভুকে বললেন, মহাপ্রভু আমার তো দীক্ষা মন্ত্রটা ভুলে ফেলেছি, একটু বলে দেন। মহাপ্রভু বললেন, না, যিনি তোমাকে দীক্ষা মন্ত্র দিয়েছেন তিনি এসে তোমাকে সেই দীক্ষা মন্ত্র আরেকবার দেবেন, শীঘ্রই তোমার গুরুদেব আসবেন, আমি আমার দেওয়ার অধিকার নেই। তো দুটো উপায়, গুরুদেবের কাছে যাবেন যদি গুরুদেব থাকেন, গুরুদেব না থাকলে সেই গুরুদেবের যারা শিষ্যা আছে তাদের কারো কাছে গিয়ে আপনি এটা পেতে পারেন।
প্রশ্ন করেছেন গৌরী হাবড়া থেকে। মানে ধন্যবাদ, প্রণাম। স্বামী স্ত্রী কি একই পাত্রে প্রসাদ ভোজন করতে পারে? স্ত্রীর উচ্ছিষ্ট খেলে কি অপরাধ হয়? আমরা তো জানি না। সাধারণত স্বামীর উচ্ছিষ্ট স্ত্রী খায়, তাকে সতী নারী বলা হয়। স্ত্রীর উচ্ছিষ্ট স্বামী খাবে, এটা তো কোথায় লেখা নেই, আমি পড়ি নাই, জানি না, অন্য কারোর কাছ থেকে জানলে ভালো। তো আজকে এই পর্যন্ত রাখি।